আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম দিনী ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আরশের ছায়া কারা পাবে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকার লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান দেবেন। নাম্বার 1, এ রাইজিয়াস লিডার, ন্যায়পরায়ণ বাদশা। নাম্বার 2, the young man who spent his youth in the worship of Allah. ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এই ব্যক্তিটি আরশের ছায়ায় স্থান পাবে। নাম্বার 3, a prayerful person whose heart is attached to the mosque. ওই নামাজি ব্যক্তি যার অন্তরকরণ মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ একবার মসজিদ থেকে বের হলে পুনরায় আবার যাওয়ার জন্য মন বেকুল হয়ে থাকে, এই ব্যক্তিটি আরশের ছায়ায় স্থান পাবে। নাম্বার 4, 2 persons who meet and separate for the love of Allah. এমন 2 ব্যক্তি যে আল্লাহর মহব্বতে পরস্পরের সাথে মিলিত হয় এবং পৃথক হয়। নাম্বার 5, a person who sits there in fear of Allah in solitude. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয়ে চোখের অশ্রু বিসর্জন দেয়, অর্থাৎ নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, এই ব্যক্তিটি আরশের ছায়ায় স্থান পাবে। নাম্বার 6, a beautiful woman of parental progeny urges a man to commit fornication and he repents for fear of Allah. এমন সম্ভ্রান্ত বংশের কোনো সুন্দরী রমণী কোনো ব্যক্তিকে ব্যভিচারে লিপ্ত হওয়ার আহ্বান জানায়, আর ওই ব্যক্তি আল্লাহর ভয়ে বিরত থাকে, এই ব্যক্তিটি আরশের ছায়ায় স্থান পাবে। নাম্বার 7, a person do not so secretly that his right hand does not know what his left hand has donated. এমন ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত জানে না, এই ব্যক্তিটি আরশের ছায়ায় স্থান পাবে। ফাইনালি, সবশেষে, মে এভরিওয়ান লাইফ বি সাকসেসফুল, সবার জীবন কামিয়াব হোক। ফলোয়ার ইস্ট ইন অ্যাকশন, কর্মের মাঝে প্রস্ফুটিত হোক। এভরি মোমেন্ট অর লাইফ বি হ্যাপি অ্যান্ড সেফ, আমাদের প্রত্যেকের জীবন আনন্দের এবং নিরাপদ হোক, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।